আসছে যে বদ্ধ বিষয়ী জীবের দ্বারে গিয়ে হাত জোড় করে কাঙালের মতো বলছেন, একবার কৃষ্ণ বলো। কে বলাবে মা এমন করে? আমাদের দুয়ারে এসে কে এমন করে বলাবে যে একবার কৃষ্ণ বলো? ধোবা তখন মহাপ্রভুর নয়নের দিকে তাকিয়েছে, দেখছে দল দল অশ্রুধার বইছে, চোখ দুটো না রাঙা। মহাপ্রভুকে দেখে বলছেন, কে গো তুমি? কে গো? তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক জন্মের চেনা, অনেক জন্মের পরিচিত। কে তুমি? আমি তোমার হৃদয়ের বান্ধব, ভাই, বন্ধু। তোমার দ্বারে হাত জোড় করছি, একবার কৃষ্ণ বলো। জীবকে নাম নেওয়ানোর জন্য তার কি করুণা, মা আমরা বলবো না? ধোপা তখন নিমাইয়ের দিকে তাকিয়ে, শ্রীকৃষ্ণ চৈতন্যের দিকে তাকিয়ে বলছেন, তুমি চলে যাও, তোমার অনুরোধ অবরোধ আমি রাখতে পারবো না। এই কাপড়গুলো না কাচলে আমার ছেলে মেয়েদের মুখে আজ অন্ন উঠবে না, হাড়ি জ্বলবে না। ও ও আমার ভাগ্য নেই কৃষ্ণ বলার, তুমি চলে যাও। মহাপ্রভু তখন আর একটু এগিয়ে গিয়ে বলছেন, তুমি এক কাজ করো, তোমার কাপড়গুলো আমাকে দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময়ে তুমি একবার কৃষ্ণ বলো। একবার অন্তত বলো, কোন ভগবান এত দরদি ভগবান জীবের ভাগ্য আকাশে আসেনি যে বদ্ধ বিষয়ী কৃষ্ণ বিমুখ ধোবাকে বলছেন, কাপড় আমায় দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময় তুমি কৃষ্ণ বলো। কোন ভগবান তো আসেনি, কোন দরদি ভগবান এরকম করে দাঁড়ায়নি আমাদের সামনে। আজ তার আবির্ভাব দিন, আর সেই গৌর পূর্ণিমা। আজকের দিদিকে যারা উপবাস থেকে একটু গৌর গৌর বললো, একটু গৌর ভক্তগণের সঙ্গ করলো, একটু গৌর বললে, দুপুরটা অশ্রু ফেলালো, আজ তাদের জীবন ধন্য। এই দিনে, আজ এই তিথি তাদেরকে কৃপা করবে। মহাপ্রভু করেছেন কি, ধোপার কাপড়গুলো নিজে কাঁদছে, নিজে কেচে কেচে বলছেন, এবার বলো, এবার কৃষ্ণ বলো। বললেন, কে তুমি? পৃথিবীতে এমন দরদি জন্তু কোনদিন সামনে এসে হাতের কাজ কেড়ে নিয়ে কৃষ্ণ বলেনি? দাও গো, দাও, আজ আমি বলবো। কাপড়গুলো মহাপ্রভু কাঁদছে আর বলছেন, একবার কৃষ্ণ কহো, একবার কৃষ্ণ কহো। উনি বলতে বলতে গৌর প্রেমানন্দে ডুবে গেলেন। কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো গলা লয়ে যান। কে একজন প্রতিবেশী তার স্ত্রীকে বলছেন, তোমাদের তোমাদের মানুষটা পাগল হয়ে গেছে, কাঁদে হাসে গড়ায় উন্মাদের ন্যায়, পাগল হয়ে গেছে। স্ত্রী এসে বলছে, কি গো, কি হলো তোমার? তোমার কি ভূতে পেয়েছে, পিশাচি পেয়েছে? যেই গায়ে হাত দিয়েছে ওই গৌর প্রেম, ওই চিন্তামণিময় প্রেম নাম তাকেও আক্রান্ত করে দিয়েছে। সেও গৌর বলছে, সেও গড়াগড়ি দিচ্ছে। এমন দিন আমাদের কবে হবে? কবে আমরাও সবে মিলে একতান হয়ে হা গৌর বলে কেঁদে কেঁদে গৌর বলতে পারবো? বিভেদ থাকবে না। কাঁদছে গৌর বলে গ্রামবাসীরা এলো, আর আস্তে আস্তে সকলেই গৌর গৌর বলে পুরো গ্রামবাসীকেই প্রভু নামে মাতালেন। এমনি নামে মাতাতে গিয়ে নাম প্রেমে বিভাবিত হয়ে এমনি করে তিনি গৌর বলে ব্রজের পথে উঠলেন। আমি বলি কি, একটু অনুরাগ দরকার। অনুরাগটা কেমন জানেন? মহাপ্রভু চলেছেন সন্ন্যাসের পথ, 3 দিন মুখে জলান্ন দেয়নি। সামনে কিছু রাখাল খেলছিল বিলের প্রতি। রাখালদের দিকে বলছে, রাখালগণ, বলতে পারো বৃন্দাবন কোন পথ? মাগো, একটা প্রশ্ন করি তোমাদের। স্বয়ং কৃষ্ণ তো গৌর হয়ে এলেন, এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় কৃষ্ণই তো নদিয়া এলেন। তিনি বলছেন বাচ্চাদের, বলতে পারো বৃন্দাবন কোন পথে? উনি জানেন না, উনি চেনেন না বৃন্দাবনের পথ। আমিও কবে এসব মহত্তদের বলতে পারবো, বাবা পথ দেখিয়ে দাও, বাবা অনুরাগ দিয়ে দাও। আর কিছু চাই না, আমার ভিতরে অনুরাগ দাও। আমি পাণ্ডিত্য চাই না, আমি বক্তা হতে চাই না, আমি বৈকুণ্ঠ চাই না, আমি রাজাধিরাজ হতে চাই না। আমি গৌর বলে কাঁদতে চাই, গৌর বলে ভাসতে চাই। এইটুকু দিন আপনারা, এটাই চাইতে হবে, এইটাই এই যুগে চাওয়ার পালা।
গৌর বলে শুধু এই করেই না ভাসিয়েছেন। এই শুনুন, জীবনের বহু কর্তব্য আমাদের আছে, ঘর সামলানো, জীবন যৌবন বাঁচানো, আয় করা, কিন্তু এই যুগের কর্তব্য একমাত্র গৌর ভজন করা। এর থেকে বড় কর্তব্য আর হবে না। এই যুগে যদি কেউ হারান না, নিতাই গৌর বলতে যদি এই যুগে প্রেম না পান, তবে একটা দুঃসংবাদ হলো আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। এমন প্রেমিক ঠাকুর, এমন করুণার দান আর পাওয়া যাবে না। যখন গৌর আসছেন, জানেন গৌর যখন অবতীর্ণ হবে, ব্রহ্মা মাথা নিচু করে বলছেন, প্রভু একটু সুযোগ দেবে, তোমার গৌর অবতারে, নাম অবতারে, প্রেম অবতারে একটু সুযোগ দেবে। আমি কথা দিচ্ছি প্রভু, শুনেছি গৌর ভক্ত হলে, গৌর প্রেম হতে গেলে মাথা তুলতে নেই, দৈন্য না হলে গৌর প্রেম পাওয়া যায় না। ব্রহ্মা বলছেন, আমি জীবনে মাথা উঁচু করবো না, তোমার নাম প্রেমে একটু সঙ্গী করবে। ব্রহ্মাকে তথাস্থ বললেন। এই ব্রহ্মায় হরিদাস হয়ে এসেছিলেন, জীবনে মাথা তোলেনি, জীবনে মাথা তোলেনি। এই দেখুন, বিষ্ণু কাঁদছেন, শিব কাঁদছেন, মহাপ্রভু তোমার প্রেম বিতরণে, তোমার ব্রজপ্রেম বিতরণে, রাধা প্রেম বিতরণ লীলা আমরা বৈকুণ্ঠে থাকতে চাই না। বিষ্ণু কাঁদছে, শিব কাঁদছে, প্রভু একটু অধিকার দেবে কীর্তনে, তোমার নাম প্রেমের একটু ওই অধিকার দেবে। সেই শিব ঠাকুর আর বিষ্ণু গৌর লীলা, গৌর রসানবে ডুববে বলে অদ্বৈত হয়ে এলো। নারদ গিয়ে উপস্থিত। নারদ বলছে, প্রভু যত লীলা আমি দেখেছি, যত গুণগান তোমার গেয়েছি, শুনেছি গৌর অবতারের প্রেম সর্বধন্য। প্রভু তুমি নবদ্বীপে যাচ্ছ, শচী সিন্ধু গর্ভ মাঝে। নারদ তখন বলছে, প্রভু একটু জায়গা দেবে, যেখানে তুমি কীর্তন করবে, যেখানে তুমি আবির্ভাব হবে, আমাকে একটু জায়গা দেবে। নারদ বলছেন, আমাকে একটু জায়গা দেবে। এই নারদ শ্রীবাস হয়ে এসেছিলেন। ওনার বাড়ি ছিল শ্রীহট্টে, সিলেটে। কিন্তু যখন শুনলেন মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হবে, শ্রীবাস সব পাঠ চুকিয়ে নবদ্বীপে বাড়ি ছিল। আর যেদিন মহাপ্রভু সন্ন্যাস নেয়, ওই দিন একমাত্র শ্রীবাস বলেছিল, আমি নবদ্বীপে থাকবো না। কেন শ্রীবাস? নবদ্বীপ যে তোমার প্রিয়, তুমি যে শ্রীহট্টে সবকিছু বুঝিয়ে এসেছিলে নবদ্বীপে। বলে, চৈতন্য বিনা নবদ্বীপ আমার কাছে অজানা সাপের মতো লাগছে, যেন গিলে খেতে আসছে। আমি নবদ্বীপে থাকবো না। কোথায় যাবো জানো? মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন কুমারহাট হালি শহরে। গুরুদেবের স্থানে একবার আমার প্রভু আসবে, তাই নবদ্বীপের পাঠ চুকিয়ে চলে গেল শ্রীবাস কুমারহাটে। নারদ এলো, ব্রহ্মা এলো, শিব এলো, বিষ্ণু এলো, দেবতারা কাঁদছে, প্রভু শুনেছি ব্রহ্মার একদিনে তুমি ব্রজপ্রেম, রাধা প্রেম দাও, যা ব্রহ্মা শিবাদি পায় না। দেবতারা কাঁদছে, প্রভু আমাদের তো অধিকার নাই দেবে। ভারতবর্ষের মাটিতে কোনো সাঁওতাল করে, কোনো মুসি ব্যাকর করে, চন্ডাল করে রাস্তার পথে কুড়ে ঘরে জন্ম দেবে আমাদের। আমরা যদি তোমার নাম একবার গৌর বলে ধরার ধুলিতে গাইতে পারি, দাও না, কিন্তু দাও না, কামাল করে, ভিখারি করে, চন্ডাল করে রাস্তার পাশে জন্ম দাও। দেবতারা প্রার্থনা করছে, সেই গৌরবে আমরা আর চোখ বুঝলে তো আর গৌর বলতে পারবো না, এরকম জন্ম পাবো না। একবার একবার একটু অনুরাগ নিয়ে গৌর বলতে শিখি। মহাপ্রভুর এই অনেক কর্তব্য আছে, কিন্তু আমাদের কর্তব্য আর কিছু নেই। শুনবে গুরু বাবা কি বলেছে, শুনবে। আমি স্তম্ভিত হয়ে গেছিলাম বিকালবেলা, মহাপ্রভুর প্রেমদানের কথা বাবা বলতে গিয়ে স্তম্ভিত হয়ে গেছি। কিরকম জানে? মহাপ্রভুর করুণাটা দেখুন। মহাপ্রভু কোথায় গিয়েছিলেন? দাক্ষিণাত্যে। মহাপ্রভু দাক্ষিণাত্য, ওইখানে বাচ্চারা পণ্ডিত, দাক্ষিণাত্যে সবাই শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, কোন প্রেম নেই, কোন চোখের জল নেই, সব বেদাজ্ঞ, ব্রাহ্মণ, যজ্ঞবিদ, উপধারী, ব্রহ্ম পরিনিষ্ঠিত চিত্ত। বাচ্চারা গালি দিচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য জাদুকর, যাকে দেখায় তাকে কাঁদে কৃষ্ণ বলে, একবার আসুন আমাদের কাছে। বুড়ো পণ্ডিতরা ছেলেদের পিঠে চাপড় বলছে, এই না হলে পণ্ডিতের কথা। আমাদের ছেলেরা চ্যালেঞ্জ জানাচ্ছে গৌরকে, ও কাঁদে, হাসে, ও পাগল, উন্মাদ, ইন্দ্রজালিক, ওর সামনে যায় সেও কাঁদে। আমরা বুঝিয়ে দেব দক্ষিণাত্য কি জিনিস। বাচ্চাদের পিঠে চাপড়ে পণ্ডিত বাবারা বলছেন,
তোরাই তো বলবি, তোরাই তো আমাদের ছেলে, ডাক গৌরকে। এই দেখুন, এই দেখুন গৌর করুণা, এই দেখুন গৌর লীলা। মহাপ্রভু কি করছেন? কারণ মহাপ্রভু কি বলেছিলেন? বাবা আছে, বাবা বলেছিলেন যতবার ভগবান জগতে এসেছে তত করুণা ছিল ভগবানের আজ্ঞাধীন। করুণা বলেছে প্রভু তুমি যাকে কৃপা করতে বলবে, করুণা বলছেন আমি তাকে কৃপা করব। কিন্তু এইবার চৈতন্য অবতারে বিপরীত গতি। চৈতন্য ভগবান বললেন করুণা আমার অধীনে তোকে থাকতে হবে না, তুই এবার আমার আগে যা, বন্যার মতো যা, তুই যাকে করুণা করবি, কৃপা করবি, আমি আর আমার ইচ্ছাধীন রাখলাম না। করুণা তুই বন্যার জলের মতো ভেসে যা, যাকে তাকে কৃপা কর, আমার কোন আপতিত পাষাণ্ডী দুরমতি তাদেরও কৃপা কর। পৃথিবীতে এই করুণার দানটাই গৌর নিত্যানন্দের বিশেষ কলিযুগে ছাড়া ভাই করুণাকে ছেড়ে দেয়নি ভগবান। করুণাকে এবার বললেন তুই চলে যা, তুই বন্যার মতো আগে যাকে কৃপা করবি আমার অপেক্ষা নাই। সেই মহাপ্রভু এবার করুণাকে বিগলিত ধারায়, আগে প্রবহমান ধারায় দাঁড়িয়ে এবার প্রভু আসছেন। সব তার্কিকরা, পণ্ডিতরা, দাক্ষিণাত্যের বড় বড় পণ্ডিত, তার্কিক পণ্ডিত সকলে মহাপ্রভুকে পরাস্ত করে মহাপ্রভুর গলায় অপমানের মালা পরিয়ে দাক্ষিণাত্যকে বিদায় করে দেবে নিমাই চৈতন্য পণ্ডিতকে। এই অভিমান নিয়ে পণ্ডিতরা সভা বসেছে দাক্ষিণাত্যে। আমি এটা বলেই পারা বিশ্রাম করছি, নিমাইয়ের করুণাটা কি, মহাপ্রভুর করুণাটা কি। আজ আমরা কি চাইবো প্রভুর কাছে? কি জন্য রাত জেগে এখানে বসে আছি, ভিখারি কাঙালের ন্যায় মাটিতে আছেন আপনারা? এইটাই, এই মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু এসেছেন। ওইখানে সবাই কারা জানেন? শাক্ত। শাক্ত মানে যারা শৈব, তান্ত্রিক। আচ্ছা ওদেরকে মহাপ্রভু কি করবে? কি করবে দেখবেন। এসেছেন প্রভু কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে এসে কি করেছেন? হ্যাঁ, তারা বলছেন কি চৈতন্য দেবের চোখের জল আমরা খাবো না। ছোট ছোট বাচ্চাগুলো পণ্ডিতগুলো ওনার ভাবকে নিয়ে অন্য জায়গায় দেখাবেন, এখানে সব পণ্ডিতের জায়গা, তার্কিকের জায়গা, ওনার ওই চোখের জল আমাদের খাওয়াতে পারবে না। এসব উক্তি করছে বসে বসে পণ্ডিতরা। হ্যাঁ, শুধু কাঁদে, কৃষ্ণ বলে, গড়িয়ে যায়, আমরা কিন্তু ওটা খাবো না। কোমর বেঁধে বসেছেন মহাপ্রভুকে পরাস্ত করবেন পণ্ডিতরা। চৈতন্য ভগবান এলেন। বাবা এখানে যে ভাষায় বলেছেন আমি একটু আপনাদের শোনাই। মহাপ্রভুকে পরাজিত করবেন। মহাপ্রভু সকলের মাঝখানে এসে বসলেন, চুপটি করে মাটির উপরে আসন নিলেন না। এই দেখুন আমাদের ভগবান, এই দেখুন আমাদের গৌর, আমাদের ঘরের ছেলের দৃষ্টান্ত দেখুন, তার প্রেম দানের মহামহিমা, অনবদ্য অবদানটা দেখুন। উনি মাটিতে বসেছেন, বসে কি করছেন জানেন? ওই প্রথমে নয়ন জল ছেড়ে দিয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিগলিত প্রেমধারায় বলছে। তার্কিক পণ্ডিতদের সে একজন অন্যজনের বলছে এই তর্ক শুরু কর, ওকে প্রশ্ন কর, এই ওকে কিছু বল, ওর কাছে তর্ক প্রশ্ন কর শাস্ত্রে। দেখছে একজন বলছেন আর একজন বলছেন কি, যাকে বলছেন একটু অপেক্ষা কর, দেখছিস না কেমন করে ফুটিয়ে ফুটিয়ে কাঁদছে, কেমন করে কৃষ্ণ, এমন করে বাচ্চারাও কাঁদে না। আর আমরা পণ্ডিত, আমরা জানি নকল কান্না কাঁদছেন না, ও কাউকে বল ওকে একটু কাঁদতে দে, কান্নাটা থামলে আমরা ওর কাছে প্রশ্ন তুলে তর্ক শুরু করব। দেখছে কেমন ভাবে কৃষ্ণ নাম করতে করতে কাঁদছে। হ্যাঁ, আর ওর কান্নাটা তো স্থির হোক, এই বলতে বলতে মহাপ্রভু তখন কৃষ্ণ বলে কাঁদছেন। দু নয়নে যেন গঙ্গা গঙ্গা যমুনা ধারা রয়েছে। প্রভু কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, অশ্রু জানেন প্রভুর চোখের জলটা বুক বেয়ে মাটিগুলো ভিজে গেল, মাটিগুলো কাঁদা হয়ে গেল। কারণ কি জানেন? ওই রাধারানীর ভাব নিয়ে এসছেন, তো রাধার ভাব মহিমা নিয়ে এসছেন। করুণা তো ওকে যে দেখবে, ওর মুখে যে কৃষ্ণ নাম শুনবে, ওর অঙ্গের মুখের জ্যোতির দিকে যে চাইবে তার প্রেম হতে বাধ্য। কৃষ্ণ অন্ত, কৃষ্ণ বাইরে গৌর হলেন কেন? বলেন আমি কংসকে প্রেম দিতে পারিনি, চাণূরমুষ্টিককে প্রেম দিতে পারিনি, দুর্যোধনকে প্রেম দিতে পারিনি, কিন্তু কলিযুগে তো সবাই অসুর, কলিযুগে তো সবাই দুর্যোধন। তাই মহাপ্রভু চিন্তা করলেন এবার রাধারানীর ভাবটা নিয়ে দাঁড়াতে হবে সামনে। ওই রূপে নয়ন দিলে, ওইভাবে ভাবিত হলে পাষাণ্ডীয় কৃষ্ণ প্রেম পাবে।
এই জন্য রাধার ভাব নিয়ে এসে কাঁদছেন। গৌরাঙ্গ কাঁদতে কাঁদতে, রাধা ভাব কাঁদতে দেখতে দেখতে এক পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত যে ছিল বাবা, সে তরাম করে গৌর চরণে পড়ে গেছে। গৌর, হে নিমা, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, আমরা অনেক শাস্ত্র কসলিয়েছি, অনেক শাস্ত্র তর্ক করেছি, কিন্তু তোমার বলে, তোমার মতো কৃষ্ণ বলে তো কাঁদতে শিখিনি ভাই। হে শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমার মতো অজস্র প্রেমধারায় কৃষ্ণ বলে কোনোদিন কাঁদিনি। তোমার এই কৃষ্ণ বলে কান্না থেকে আমাদের তর্ক যেন ভেসে যাচ্ছে মেঘের মতো, ঝড়ের মতো, তুমি একটু নাম দাও। এই বলে মেন পণ্ডিত তার্কিক যখন পড়েছে, সকলেই কৃষ্ণ বলে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ল। সন্ন্যাসী শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে যেই প্রভু ছুঁয়ে দিল, সবাই তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। সবাই বৈষ্ণব হয়ে গেল, সবাই প্রভুর নাম মন্ত্রে দীক্ষা নিল, সকলেই প্রেম পেয়ে ধন্য হলো। ধন্য হলো না শুধু একজন, এই মহাজন। বাবা, একটু কৃপা করুন। খোকনদা এখানে আছে কাঙালের মতো। বাবা, আপনারা একটু কৃপা করুন। আমি আজ উন্মাদ হইনি, আমি আজ স্মৃতিশক্তি লোপ পাইনি। সারাদিন একটু গৌর চিন্তা করতে করতে আস্তে আস্তে মনে হলো, আমার কিচ্ছু চাই না, আমার পদ প্রতিষ্ঠা অমৃত চাই না। আমি হরিদাসের কাছে আপনাদের জন্য একটু প্রার্থনা করি, আমার নিজের জন্য করি। আমি যেন হরিদাসের মতো মহাপ্রভুকে বলতে পারি, আমার শেষের দিনে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে প্রাণটা চলে যায়। আমি যেন গৌর বলে কাঁদতে পারি, গৌর বলে হৃদয় ভেঙাতে পারি। আজ এই পবিত্র সর্বগুণ সম্পন্ন পূর্ণিমার দিনে চোখের জলে এই আকুতি জানিয়ে যায়, যেন সকালের প্রভাতে ঘুম থেকে উঠে বলতে পারে, গৌর 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 হে গৌর 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 রক্ষমা গৌর 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 গৌর। কৃপামান, আমরা যেন এইটুকুই বলতে পারি, গৌর যেন আমাদের চলার সাথী, বলার সাথী হয়। এই প্রার্থনা জানিয়ে গৌরাঙ্গ ভবনে সকলের চিত্তে গৌর প্রেম সৃজিত হল। বাবা বসে বসে শুনলেন, লোক ছিল জানেন, এক কথায় তিনি হৃদয় ঋণী করে দেন, আমি একটু কৃপা চাইব। আমার নারায়ণাত্মা গোস্বামী আমার নকল বাবা না, কৃষ্ণ যেমন তার ছেলে, একটু চাইও দেবে। আমাকে দুটো টাকা না, সোনা আংটি না, চাল না, আলো না, দেবে। আমরা বড় হারাচ্ছি জানেন, হারানোর ভাঙন তুলে বলবো, আমার বাবা যেন 17 বছর বেঁচে থেকে গৌর কথা কৃষ্ণ কৃপা দন্যের মধ্যে হয়ে দিয়ে যেতে পারে। এই প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার প্রেমানন্দ দুকথা যদি বলে ভালো হয়, তবুও বলে না, অসুস্থ তবু এসেছে, আজ গৌর ভবনে যাবে, অদ্বৈত এসেছে গৌর ভবনে যাবে, ওদের প্রতি কৃপা দৃষ্টি রাখবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয়।